বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ সাবজেক্ট থেকে। তো আজকে ইংলিশ সাবজেক্টে তোমাদের লেকচার নাম্বার 14। আজকের এই লেকচারে আমি সেলফ হেল্প 3 লেসন 6 থেকে আলোচনা করব। তো এই লেসন 6 থেকে নাম্বার 1 অ্যানসার দ্য কোশ্চেন, যেগুলো নিয়ে আমি এর আগের যে লেকচার ছিল সেখানে আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব নাম্বার 2, যেখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড। তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে। তো সেই পড়াগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলে যাচ্ছি। তোমরা তোমাদের বইয়ের লেসন 6 সেলফ হেল্প 3 পেজ নাম্বার 11 বের করো। আমি এখানে পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি। পেজ নাম্বার 11 বের করে দেখো, এখানে দেওয়া আছে সেলফ হেল্প 3। এখানকার আলোচনার বিষয় প্রথমে আজকে চলে আসছে নাম্বার 2 মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সে দেখো ওয়ার্ড দেওয়া আছে কি কি। আমি প্রথমে সেই ওয়ার্ডগুলো দেখে দেখে আগে তুলে নিব বোর্ডে। তো বইয়ে দেখো দেওয়া আছে, প্রথম ওয়ার্ডটায় দেওয়া আছে প্লেইং। আমি লিখে দিচ্ছি PLAYING, প্লেইং। প্লেইং অর্থ হচ্ছে খেলা করা, তোমরা সবাই জানো তাই না? তোমরা এটা শিখে নিয়েছো যে খেলছে বালকটি যখন, তখন আমাদের এখানে প্লেইং ছিল। তারপরে আছে ম্যান, MAN, ম্যান। ম্যান অর্থ মানুষ, এটাও তোমরা ওয়ার্ড মিনিং এ করেছো। তারপরে আছে গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। গ্রাউন্ড অর্থ মাটিতে, মানে নিচের দিকে যেটা বোঝায়, তো গ্রাউন্ড। গ্রাউন্ডের পরে আছে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হাতি। তো তাহলে এই যে দেখো 4টি ওয়ার্ড এখানে আছে, এই ওয়ার্ডগুলো, ওয়ার্ড বা শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের একটা করে সেন্টেন্স লিখতে হবে। তো সেন্টেন্সগুলো তোমরা প্রশ্নে যেগুলো পড়েছো, প্রশ্ন উত্তর ছিল, অর্থাৎ উত্তর ছিল প্রশ্ন তোমরা মুখস্থ করে নিয়েছো, ওখান থেকে তোমরা এই মেক সেন্টেন্সগুলো লিখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো তাহলে প্লেইংতে তোমরা কি প্রশ্ন উত্তর শিখেছিলে? হোয়াট ইজ দ্য বয় ডুইং? এখানে তোমরা লিখেছিলে দ্য বয় ইজ প্লেইং ফুটবল। তো সেই কথাটা তোমরা এখন এখানেও ইউজ করতে পারো। তো আমি ওইটাই লিখে দিব যেন তোমাদের সহজে মুখস্থ হয়। তো তাহলে প্লেইং থাকলে তোমরা লিখবে দ্য বয়, আমি লিখে দিচ্ছি দ্য বয় ইজ, এই প্লেইংটা দেখে রেখে এখানে লিখে ফেলো দ্য বয় ইজ প্লেইং, PLAYING, প্লেইং। এখন ফুটবল লেখো, FOOT, ফুট, BALL, বল, ফুটবল। দ্য বয় ইজ প্লেইং ফুটবল, দ্য বয় ইজ প্লেইং ফুটবল। প্লেইং কথাটা অলরেডি চলে এসেছে আর আমাদের সেন্টেন্সটাও তৈরি হয়ে গেছে। তো তাহলে আমরা কিভাবে এটা করলাম? আমরা যেহেতু প্রশ্ন উত্তরে করেছিলাম দ্য বয় ইজ প্লেইং ফুটবল, সেই কথাটা তোমরা এখানেও লিখে দিবে, তাহলে তোমাদের সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দ্বিতীয়তে চলে যাচ্ছে, দেওয়া আছে ম্যান। ম্যান সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যেটার উত্তর তোমরা করেছো, সেই উত্তর অংশ এখানে লিখবা, তাহলে তোমাদের এই উত্তরটাও হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্স গঠন হয়ে যাবে। তো আমি ওইটা এখন লিখে দিব ম্যান। তো তোমরা লিখে ফেলো দ্য ম্যান ইজ টল। এটা কিন্তু তোমরা শিখেছো, তাহলে দা লিখে ম্যানটা লিখে এখানে লিখে দাও MAN, ম্যান। তারপরে ইজ লিখে টল, TALL, তাহলে লোকটি হয় কেমন? লম্বা। এটা তোমরা শিখেছো, সুতরাং তোমরা এখানেও বসিয়ে দিলে, তাহলে তোমাদের উত্তর হয়ে গেল। তৃতীয়তে আছে গ্রাউন্ড। গ্রাউন্ডেও কিন্তু তোমরা একটা প্রশ্ন করেছিলে, প্রশ্ন ছিল হোয়ার ইজ দ্য ক্রো, কাকটি কোথায়? তোমরা তখন লিখেছিলে দ্য ক্রো ইজ অন দ্য গ্রাউন্ড। সেই কথাটা আবারও এই গ্রাউন্ড
GROUND গ্রাউন্ড। তাহলে উত্তর হয়ে গেল দ্য ক্রয় ইজ অন দ্য গ্রাউন্ড। কাকটি কোথায় আছে? মাটিতে, তাই না, গাছে নেই। এরপরে আমরা লাস্টেটা লিখবো এলিফ্যান্ট। তো এলিফ্যান্ট দিয়ে প্রশ্ন ছিল না, তারপরে এটা অনেক সহজ। তো এলিফ্যান্ট অর্থ হাতি। হাতি আসলে কেমন হয় বলো তো? বড় নাকি ছোট? স্মল নাকি বিগ? অবশ্যই বিগ হয়, তাই না, বড় হয়। সেই কথাটা তোমরা এখানে লিখে দেবে। কিভাবে? তাহলে লিখবে দা এলিফ্যান্ট। দা বানানটা তোমরা অবশ্যই শিখে ফেলেছো, কোনো সমস্যা নেই। এরপর এলিফ্যান্ট এখানে লিখবা অবশ্যই ই স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমিও দেখো দেখে দেখে লিখছি। এখানে এভাবে তোমরা লিখবে ELEPHANT এলিফ্যান্ট। তাহলে দা এলিফ্যান্ট লিখে তোমরা লিখবে ইজ, লিখে লিখবা বিগ, BIG বিগ। বিগ অর্থ বড়। তাহলে তোমাদের মেক সেন্টেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে তোমাদের ওয়ার্ড ছিল 4টি। প্রথমটা ছিল প্লেইং, তারপরে আছে ম্যান, তারপরে আছে গ্রাউন্ড, তারপরে আছে এলিফ্যান্ট। অনেক সহজভাবে আমি লিখে দিয়েছি। আশা করি তোমরাও অনেক মজা পেয়েছো, বুঝতে পেরেছো। তো আমি এখন আবারও রিপিট করছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই কারণে। তো প্লেইং কে তোমরা লিখবে দ্য বয় ইজ প্লেইং ফুটবল। দ্য বয় ইজ প্লেইং ফুটবল। এরপর আছে ম্যান, ম্যানতে লিখবে দ্য ম্যান ইজ টল। দ্য ম্যান ইজ টল। গ্রাউন্ডে লিখবা দ্য ক্রয় ইজ অন দ্য গ্রাউন্ড। দ্য ক্রয় ইজ অন দ্য গ্রাউন্ড। এলিফ্যান্টে লিখবা দ্য এলিফ্যান্ট ইজ বিগ। দ্য এলিফ্যান্ট ইজ বিগ। এভাবে তোমরা মেক সেন্টেন্স লিখে ফেলবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যেহেতু এটা অনেক সহজ, তোমরা প্রশ্ন থেকে এগুলো অলরেডি পড়ে নিয়েছো, তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে। সুতরাং আমি আজকে আরো একটা মজার জিনিস শিখাবো, অনেক সহজ যে বিষয়টা, সেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 এলোমেলো করে দেওয়া আছে, যেগুলো সাজিয়ে তোমাদের লিখতে হবে। কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে এরকম সাজিয়ে লিখতে হবে। নাম্বার 2 টুর পরে করে দিচ্ছি নাম্বার 5। তো নাম্বার 5 এ আছে এলোমেলো শব্দ, সাজিয়ে লিখতে হবে। নাম্বার এ আমি শুধু সাজানো অংশ লিখব। দেওয়া আছে প্লেইং ইজ বয় দা। তাহলে এটা কি প্রথমে হবে তোমরা জানো, দা আগে হবে। তো লিখে দাও, দা লিখে হবে বয়, দেখে দেখে লিখে দাও বয়। তারপরে হবে ইজ, তারপরে হবে প্লেইং, PLAYING। পুরোটাই দেখে দেখে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দা লিখেছি আগে, তারপরে লিখেছি বয়, তারপরে ইজ, তারপরে প্লেইং। দেখে দেখে লেখা কিন্তু আমাদের শুধু সাজিয়ে লিখতে হবে, যেটা আমি এখানে লিখে দিয়েছি। নাম্বার বি আমি শুধু সাজিয়ে লিখছি, তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। দ্যাট এ ইজ বয়। তাহলে এটা কি হবে এটা বুঝতে পারছো, দ্যাট আগে হবে, THAT দ্যাট। দ্যাট হয়ে কি হবে, দ্যাট ইজ এ বয়, BOY। ওই হয় একটি বালক। তারপরে নাম্বার সি, নাম্বার সি তে দেওয়া আছে দেখো ক্রয় এ দ্যাট ইজ। এখানে কি হবে, আগে দ্যাট ইজ হবে, আবারও THAT দ্যাট লিখে ইজ, দ্যাট ইজ এ ক্র, CROW ক্র। এরপর নাম্বার ডি দেওয়া আছে টল ম্যান ইজ দা। তাহলে কি আগে হবে, আগে হবে দা, তারপরে হবে ম্যান, দা ম্যান ইজ, তারপরে হবে টল, TA তাহলে টল। অনেক মজা, আশা করি সবাই বুঝতে পারছো। নাম্বার ই তে দেওয়া আছে ট্রি ইজ দা বিগ। এটা কি হবে, দা ট্রি, TREE ট্রি, তারপরে হবে ইজ, তারপরে হবে বিগ। গাছটি কেমন, গাছটি বড়। দেখো আমি সাজিয়ে লিখেছি, অনেক মজা করে, তোমরাও পারবে আশা করি। আমি সহজ করে সাজিয়ে গুছিয়ে লিখেছি, তোমরাও এভাবে পরীক্ষায় যখনই আসবে তখন এভাবেই লিখে দেবে। যেহেতু পড়াগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, তো আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। এই দুইটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই বাসায় বসে এই দুটো প্রশ্নের উত্তর প্র্যাকটিস করো এবং খাতায় বারবার লেখো, লিখে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। আজকে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।